নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সুপ্রভাত সবাইকে। আর সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর উঠে নিজের বেডরুমটাকে আগে গুছিয়ে নিলাম। যে বেডে ঘুমিয়েছিলাম এটাকে আগে গুছিয়ে নিলাম। পাশের বেড আছে, ওই বেডে আর এখন যাওয়া হয়নি, কারণ সকাল সকাল খুব তাড়াহুড়োর মধ্যে উঠেছি। আর উঠে তো সমস্ত কাজ করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। আর এই ব্লগটা ছিল শুক্রবারের, ছেলের স্কুল ছিল, তো স্কুলে যাব আর রেডি হয়ে গেছি। তো যা যা বইপত্র সব কিছু, তো এদিকে জলের বোতল সব কিছু গুছিয়ে নিয়েছি ওর ব্যাগে। তারপর সব কিছু রেডি করে ওকেও রেডি করে দিয়েছি। তো যাব হচ্ছে স্কুলে। তো স্কুল থেকে ফিরে এসে কিন্তু আরও রান্নাবান্না আছে। সকালবেলা ডাল দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো খুব সকালবেলা উঠেছি, তো তেমন কিছু করিনি, তো একটুখানি ভাত ওকে খাইয়ে দিয়েছি। তো ভাত খাওয়ার পর তো আর কিছু করিনি, আমিও ঝটপট রেডি হয়ে আমিও চা টিফিন খেয়ে চলে গিয়েছিলাম। তো এদিকে ফিরে এসে এই যে পেঁপেটা ছিল, পেঁপেটা দিয়ে একটু রান্না করব নিরামিষ। তো এটা ভালোভাবে কেটে তারপর মাকে একটু কুড়িয়ে দেব। মাকে বলেছিলাম যে ও রান্নাটা মা করার জন্য। তো যাই হোক, তো আমি সব কিছু রেডি করে দেব। তারপর যে ঘরের সমস্ত কাজ আছে সেগুলিকে আমি একে একে করে নেব। তো যেহেতু রান্নাবান্নাটা একটুখানি হয়েই গিয়েছিল আর কিছুটা বাকি ছিল, সেগুলি আমি সমস্ত কিছু ধুয়ে মুছে সব কিছু রেডি করে দিয়েছিলাম। এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম বাজিটা। তো বাজিটা এদিকে হয়ে যাবে, আর এদিকে সকালবেলা ডালটা তো হয়ে গিয়েছিল। তো বাজি আর ডাল, আর এদিকে দেখো জোর জোর করে বৃষ্টিও চলে এসেছিল। তো ওর আবার স্কুল থেকে নিয়ে আসার টাইমও হয়ে যাবে, তাই আমি ঘরের কাজে লেগে পড়েছিলাম। তো দেখছিলাম যে এত বৃষ্টি এসেছে এখন, জানো তো বৃষ্টির সঙ্গে সঙ্গে ভালো বাতাসও দিচ্ছে, যার জন্য বেলকনিতে আমার ভালো জলও আসে এখন। আর এদিকে যে এই যে, তো ভাবছি যে এখন বেডশিটটা চেঞ্জ করব। আর এই যে এত বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা পড়ে গেছে, তো যার জন্য এখন আর শীতল পাটিটা দিতে হবে না। তো এটাও গুছিয়ে নেব। আর এদিকে সব কিছু এখন বেডটাকে ভালোভাবে ক্লিন করব, তার জন্য চারিপাশটা মুছে তারপর জারটার দিয়ে নতুন একটা বেডশিট আবার দিয়ে দেব। তো এই আর কি। তো জানো তো সকাল থেকে একটা দৌড়ঝাঁপটার কাজ থাকেই, ছেলের স্কুল যেহেতু আছে। আর এটা আমার একদম রুটিন হয়ে গেছে। সকালবেলা উঠে যদি তাড়াতাড়ি ওঠা যায় তো মোটামুটি কাজগুলি গুছিয়ে করা যায়। যেদিন একটু দেরি হয়ে যায় তো সেদিনই একটু মানে ঝামেলা হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকেও একটু মানে সকালবেলা ঠান্ডা বাতাস শীতল, মানে কি বলবো, একটা কেমন জানিস ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গিয়েছিলো, সাড়ে 6টার মতো বেজে গিয়েছিলো। তো যার জন্য দেরিতে উঠেও আমি কিন্তু সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো যা যা কাজ করার সেগুলি করে ছেলেকে খাইয়ে দিয়ে তো স্কুলে দিয়ে এসেছি। আর যে কাজগুলি বাকি পড়েছিল সেগুলিও করে নিয়েছি। তো যাই হোক, একটু টার্গেট নিয়ে কাজ করলে তো সব কিছু হয়ে যায়, প্ল্যান থাকতে হয় কাজের মধ্যে, নতুবা দেখবে কোনো কাজেই এদিক সেদিক হয়ে যাবে। কাজের যদি কোনো মানে একটু প্ল্যান মাফিক না করা যায়, দেখবে কাজগুলি কিন্তু ঠিক উলটপালট হয়ে যায়। তো যাই হোক, আমার রান্নাবান্নার এদিকে কাজটা হয়ে গেছিলো, আর মাকেও বলেছিলাম যে পেঁপে রান্নাটা করবে। আর আমি পাশের বেডরুমে চলে এসেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে আমি আমার টিভিটা রেখেছি। আর জানো তো আমার টিভি ক্যাবিনেট বলতে সেরকম জায়গা নেই, যেহেতু দুটো রুমের মধ্যেই আমার সীমাবদ্ধতা। তো যাই হোক, সব কিছু এক জায়গাতেই গুছিয়ে রাখতে হয়। আর টিভিটা যেখানে রেখেছি, পাশের যে ওয়ালটা দেখছিলে, ওয়ালটা কিন্তু দেখতে খুব বিশ্রী ছিল। তো যেহেতু এই রুমে আগেও কেউ ছিল আমি আসার আগে, তো সেই জন্য রুমটা একটু এলোমেলোই ছিল। তো আমি ভাবলাম যে সেইখানটা একটু, আমি আর কোনো কালার করিনি, কিছু কিছু জায়গায় আমি কালারও করেছি, প্রাইমার করেছি, নিজেই করেছি, আর কিছু জায়গাতে করিনি। তো ওই জায়গাতে আমি একটু ফটো দিয়ে আর ওয়ালপেপার দিয়ে ডেকোরেট করে নিয়েছিলাম। যাই হোক, দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালোই লাগে। তো কি করব বলো, একটুখানি জায়গাতে যেহেতু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। তো নিজের ঘর দরজা না থাকলে যেটা হয়, তো আমি সেরকমভাবে গুছিয়ে রাখি, যতটা পারি মনের মতো করে গুছিয়ে রাখি। এদিকে কিছু কাপড় আমি গুছিয়ে নিয়েছিলাম, সেই কাপড়গুলি আলমারিতে রেখে দিলাম। তো এদিকে আলনাতেও একটু এলোমেলো হয়ে গিয়েছিল কাপড়গুলি, তো সেগুলি আবার একটু পুনরায় গুছিয়ে নিয়েছিলাম। তো
তো এভাবেই চলে প্রত্যেক দিনের কাজগুলি। আর যারা যারা আমার ব্লগগুলি দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার নতুন ভিউয়ার্স, যারা যারা নতুন সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলো, এদিকটা আমার গুছানো হয়ে গেছে। আর সকালবেলায় আমি বেডটাকে গুছিয়ে নিয়েছিলাম এই রুমের। তো এইদিকে রান্না বান্না হয়ে গিয়েছিল আর সমস্ত কিছু আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি। তো লাস্ট রান্নাটা মাই করেছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, তারপরও দেখছি যে আকাশে মানে মেঘ তো আছে। আর এদিকে দেখো ভালো একটা হাওয়াও দিচ্ছিল। তো জ্বালানাটা একটু খুলে দিয়েছিলাম, আমি কাজ করতে করতে অনেকটাই ঘেমে গিয়েছিলাম। তো যার জন্য দেখলাম যে আবার জোর জোর করে বৃষ্টিও চলে আসলো। তো কিছু করার নেই, আমার আবার বের হতে হবে। তো হালকা বৃষ্টিটা কমে গিয়েছিল, তারপর আমিও রেডি হয়ে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব। তো আমিও রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তো এখন অবধি যারা যারা দেখেছো অবশ্যই বলবো তোমরা একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো যদি ভিডিওগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য আসছি, টাটা।